হ্যালো বিউটিফুল ডিভাইন সোলস, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। মে মাসের রিডিংটা নিয়ে চলে এসেছি, চলো দেখে নেওয়া যাক কি আছে। তার আগে একটা আপডেট দিয়ে দিই, আমাদের চেম্বার কিন্তু এখন মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার 3 দিনই খোলা আছে আগের মতন। তবে মঙ্গলবার আর বৃহস্পতিবার আর শনিবার তোমরা আমাকে সন্ধ্যেবেলা পেয়ে যাবে 6টা থেকে 9টা পর্যন্ত। আর মঙ্গলবার যেটা ছিল সেটা কিন্তু যেই টাইমে ছিল 11টা থেকে 2টো, সেই সময়টাই আছে। চলো, যারা নাম্বার 1 সিলেক্ট করেছিল মে মাসের রিডিংয়ের জন্য তাদের রিডিংটা বলে দিচ্ছি। এই মাসে কিন্তু আরও অনেক বেশি হার্ডওয়ার্ক করা দরকার আছে, ডেডিকেশন দিয়ে কাজ করতে হবে, টিম ওয়ার্ক করতে হতে পারে। প্রমোশনে যারা চেষ্টা করছো তাদের প্রমোশনের জায়গা আছে, বা নতুন কোনো কাজে যারা চেষ্টা করছো সেখানে কাজের জায়গা আছে। কোনো কিছু নতুন শিখে সেটা নিয়ে নিজেকে আপগ্রেড করার জায়গা কিন্তু এই মাসে দেখতে পাচ্ছি। এই মাসে যারা নাম্বার 1 সিলেক্ট করেছে তাদের জন্য খুব ভালো আছে। নতুন কোনো প্রজেক্টের আন্ডারে যেতে পারো, মানে নতুন করে কাজ শুরু করার জায়গাটা কিন্তু আছে। রিওয়ার্ডসের জায়গাটা তোমার অ্যাক্টিভ হয়ে আছে এই মাসের জন্য। আর যারা নাম্বার 2 সিলেক্ট করেছিল তাদের বলবো আরও বেশি প্র্যাকটিক্যাল হতে হবে, ম্যাচিওরভাবে কাজ করতে হবে, ডাউন টু আর্থ হতে হবে, বিজনেস অ্যান্ড ঘর দুটোই সামলাতে পারবে এইভাবে কাজ করতে হবে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যে বাড়ি আর বাইরেটা সামলে কাজ করতে পারবে সেটা খুব ভালোভাবে করতে পারবে। আর যারা ফিমেল মানে মেল যারা আছে, যারা নাম্বার সিলেক্ট করেছে তাদের বলবো মেল পার্টনারকে অনেক বেশি কি বলবো রেসপেক্ট দেওয়ার দরকার আছে, তাহলে কিন্তু বিজনেস বা যেই জায়গাটায় প্রবলেম চলছে ওয়েলথের জায়গাতে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। ওকে, নাম্বার 3 যারা সিলেক্ট করেছিল তাদের ক্ষেত্রে বলবো কাজের ক্ষেত্রে অনেক বেশি ক্রিয়েটিভ আইডিয়া আরও ইনক্লুড করতে হবে। ক্রিয়েটিভ যত হবে তত কিন্তু তোমাদের আপগ্রেড হবে। অ্যান্ড গিভিং অ্যান্ড রিসিভিংয়ের জায়গাটাকে ব্যালেন্স করতে হবে। তুমি দিচ্ছ, দিয়েই যাচ্ছ কিন্তু পাচ্ছ না, এইটা যেন না হয়। আর আনকন্ডিশনাল লাভের কিন্তু একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি। যারা নতুন কোনো রিলেশনশিপে জড়াতে চাইছো তাদের জন্য এই সময়টা খুব ভালো আছে, মানে নতুনভাবে কেউ লাইফে আসার জায়গাটা কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে। ওভারঅল যদি বলি এই মাসের রিডিংটা ভালোই পেয়েছি তোমাদের। মে মাসের জন্য যেটা রিডিং দেখছি ভালোই আছে। বিশেষ করে যারা নাম্বার 2 সিলেক্ট করেছিল তাদের ক্ষেত্রে বলবো যে টাকা পয়সা কিন্তু হাতে থাকার জায়গাও অ্যাক্টিভ আছে, মানে টাকা পয়সা হাতে থাকবে এই জায়গাটাও আছে। আর নাম্বার 3 যারা সিলেক্ট করেছে তাদের বলবো ইমোশনালি অনেক বেশি ব্যালেন্স হওয়ারও দরকার আছে। ওকে, নাম্বার 3 দের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ব্যালেন্স হওয়ার দরকার আছে। ওভার ইমোশনাল হলে প্রবলেম কিন্তু বাড়বে লাইফে। নাম্বার 1-এ যেটা বলে দিলাম, রিকগনাইজেশন পাওয়ার ব্যাপার আছে, মানে প্রমোশন বা তোমার কাজের রিওয়ার্ড সেগুলো কিন্তু পাবে। এই ছিল তোমাদের মে মাসের রিডিং, আশা করছি খুব ভালো লেগেছে। তোমরা এইভাবে আমাদের পাশে থেকো, আমি প্রত্যেক মাসে তোমাদের জন্য রিডিংটা নিয়ে আসার চেষ্টা করবো। অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে পাশে থেকো। থ্যাংক ইউ।